টেলিফোন কল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার নামটি বলে প্রশ্ন করুন। আমি উত্তরখান থেকে। জি, আমি জানতে চাচ্ছি মানে দাড়ি কতটুকু রাখতে হবে, এটা কি এক মুষ্টির পরিমাণ মানে রাখতে হবে নাকি এর চেয়ে কম রাখলেও চলবে কিনা? আচ্ছা, ধন্যবাদ। দাড়ির বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে টেক্সটটি এসছে হাদিস, সেখানে বলা হয়েছে ওয়ারফুল লোহা, দাড়ি তোমরা রাখো, রাখো ছেড়ে দাও। কেউ কেউ তর্জমা করেছেন ছেড়ে দাও, অর্থাৎ বাড়তে দাও দাড়িকে। তাহলে রাখো বললে বোঝা যায় যে রাখলেই চলবে, সেটা যে কোনো ফর্মে হোক। আর ছেড়ে দাও বললে কাটা না কাটার প্রশ্ন সেখানে আছে। এই বিষয়ে আসলে ওলামাদের মধ্যে বিভিন্ন বক্তব্য আছে। যেহেতু আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার একটা আমল আছে যে তিনি হজের সময়ে যখন চুল কেটে হালাল হচ্ছিলেন তখন দাড়িও একটু কেটেছিলেন, সেটা এক মসজিদ পরে। তো সেক্ষেত্রে একজন প্রখ্যাত আলেমের একটা কনক্লুশন দিয়ে আমি শেষ করব। তিনি হচ্ছেন আব্দুল মাহসিন আব্বাদ, মদিনার একজন প্রখ্যাত আলেম ছিলেন। তিনি বলেছেন যে বিষয়টাকে আমরা এভাবে দেখতে পারি যে দাড়ি রাখার নির্দেশ মূলত পালন করা ওয়াজিব। ওয়াজিব ফরজের অর্থে, অর্থাৎ অব্লিগেটরি, মুসলমানদের জন্য অপশন নাই যে সে দাড়ি একদম শেভ করবে, বাধ্যতামূলক। না করলে গুনাহগার হবে সে। আচ্ছা, যদি সে দাড়ি রাখে ইন এনি ফর্ম, যাকে মানুষ মনে করে যে হ্যাঁ তিনি দাড়ি রেখেছেন, তাহলে সেই ওয়াজিবটা আদায় হবে। আর এবং সেটা যেমন সাহাবাদের কারো কারো আমল থেকে বোঝা যাচ্ছে যে এক মুষ্টির পরিমাণ মিনিমাম রাখতে হবে, তাহলে মানুষ বলবে যে দাড়ি রেখেছেন। আর যদি তিনি ছেড়ে দেন তাহলে সেটা হচ্ছে কামালুস সুন্নাহ, পরিপূর্ণ সুন্নাহর অনুসরণ করা। কেউ যদি দাড়ি অনেক বড় রাখার পরে কিছু কাটেন তাহলে সেটা সুন্নাহর খেলাফ, এবং যদি তিনি একদম শেভ করেন তাহলে হচ্ছে ওয়াজিবের খেলাফ। অনেক ধন্যবাদ। আর একটি টেলিফোন কল